আপনারা দেখছেন ক্রাইম জনতা 24। আপনাদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি, আপনারা সেই সুযোগটি আমাকে তৈরি করে দিয়েছেন। তো সেই জায়গায় হয়তোবা গুছিয়ে কতটুকু বলতে পারবো জানি না, তবে চেষ্টা করবো আপনাদের সাথে কিছু কথা বলার জন্য। আজকে 5ই আগস্টের পরে একটি বিশেষ রক্তপাত, সহস্রাধিক মানুষের প্রাণের বিনিময়ে গত 17 বছরের লড়াই সংগ্রামের একটি প্রাথমিক অবসান হয়েছে। আমরা নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতা, নতুন মুক্তির স্বাদ গ্রহণ করেছি। এই লড়াইটা আজকে বাংলাদেশকে একটি নতুন সম্ভাবনার জায়গায় নিয়ে গেছে। এখানে অনেক মুরব্বী মানুষ উপস্থিত আছেন যারা 71 সালে লড়াই সংগ্রাম করে নতুন বাংলাদেশ তৈরি করেছিলেন। তারা বহু বছর পরে আজকে এসে আবার দেশকে নতুন করে স্বাধীন করতে হবে, এই বিষয়টি আমরা কিন্তু একটি সময় চিন্তা করি নাই। যারা এখানে মুরব্বীরা আছেন তারা কেউই চিন্তা করেন না। কিন্তু আমাদের ভাগ্যের নির্মম পরিহাস, 50 বছর 54 বছর পরে এসে আমাদের নতুন করে আবার স্বাধীনতার জন্য লড়াই করতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। এই সরকার যখন ক্ষমতায় আসলো, জাতীয় প্রেক্ষাপটে কিছু কথা বলতেই হয়। সরকার যখন ক্ষমতা আসলো, আমরা কিন্তু এই নতুন সরকারকে সাধুবাদ জানিয়েছিলাম। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই নতুন সরকারকে সাধুবাদ জানিয়েছিলেন এবং আমরা প্রকাশ্যে বলেছি যে এই সরকার আমাদের আন্দোলনের ফসল। এই সরকার বাংলাদেশের 20 কোটি মানুষকে সম্ভাবনার নতুন দ্বার প্রান্তে নিয়ে যাবে, এটাই আমরা বিশ্বাস করছি। এবং এখনো আমরা বলছি, আমাদের আন্দোলনের, আমাদের রক্ত ঘাম শ্রমের মাধ্যমে অসংখ্য মানুষের জীবনের বিনিময়ে আজকের এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের নেতা তারেক রহমানও কিন্তু বলেছেন, এই সরকার যদি ব্যর্থ হয়, এই সরকার যদি সফল না হয়, তাহলে বাংলাদেশ নতুন এক অন্ধকারের দিকে ধাবিত হবে। আমরাও সেটা বিশ্বাস করি। আমরা প্রথম থেকেই এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে আসছি। যেখানে যতটুকু প্রয়োজন সবটুকু আমরা করার চেষ্টা করছি এবং আমরা করতে চাই। এই চলো, এই বসো। এবং আমরা করতে চাই, আপনারা জানেন এখনো কিন্তু আমরা করছি। কিন্তু 5 তারিখের পরে কিছু কিছু ঘটনা, কিছু কিছু জিনিস আমাদেরকে নতুন করে ভাবনায় ফেলে দেয়। আমরা নতুন ভাবে চিন্তা করি অনেক সময় যে কি হচ্ছে, কি হতে যাচ্ছে। যেই প্রেক্ষাপটে কিন্তু আজকের অনুষ্ঠানের এই যে উপলক্ষে প্রোগ্রাম, আমাদের দেশ বিরোধী তৎপরতা এবং গণতন্ত্রের অভিযাত্রায় নতুন নির্বাচন। গণতন্ত্রের রাজনীতিতে নির্বাচনের কোনো বিকল্প নেই। আমরা এই সরকার আসার পর থেকে আমরা সরকারকে প্রথম থেকেই বলে আসছি, আপনারা সংস্কার করতে চান, খুব ভালো কথা। এই সংস্কার প্রস্তাবনা তো আমরাই দিয়েছিলাম 2022 সালে। দেশনায়ক তারেক রহমান তখন 31 দফা যে সংস্কার প্রস্তাবনা নিয়ে এখনো আমরা কাজ করছি। এই সংস্কার প্রস্তাবনা 31 দফা